আহসান রনিকে যুক্ত করে আপনাদের জানাবার যে সেখানে বাংলাদেশের তারুণ্য কি তুলে ধরবার চেষ্টা করছে, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তবে তার পাশাপাশি যে বিষয়টি আমাদের করণীয় মিমি, সেটা হচ্ছে ওই যে আমরা বৃক্ষরোপণের কথা বলছিলাম নিয়মিত বিরতিতে, সেই বিষয়টি মাথায় রাখাটা অনেক বেশি জরুরি। যাই হোক, আরেকবার রনির কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আহসান রনি, নিশ্চয়ই আপনি এবার আমাদের শুনতে পাচ্ছেন। শুভ সকাল, সকালের বাংলাদেশের সেট থেকে আমি এবং মিমি এখানে আছি। একটু জানাবেন এই মুহূর্তে নেপালের সকাল কেমন দেখছেন, এবং এই যে এবার আপনার একটা সম্মেলনে গেলেন, সেই সম্মেলনের আপনাদের পক্ষ থেকে কি উপস্থাপিত হচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি। ওকে, সো শুভ সকাল। আমি এখন নেপালের চিতুয়ান থেকে আপনাদের সাথে জয়েন হয়েছি। তো এখানে হচ্ছে মূলত আমি নেপালে এসেছিলাম ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প অ্যারেঞ্জ করতে। মূলত নেপালের কয়েকটা অর্গানাইজেশন, বাংলাদেশের টপ কয়েকটা অর্গানাইজেশন মিলে এবং আমরা মিশন গ্রিন বাংলাদেশ এই ক্যাম্পটি অ্যারেঞ্জ করেছিলাম। এবং আমাদের ইভেন্টে নেপালের বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছিলেন। নেপালের ফর্মার প্রাইম মিনিস্টার জয়েন করেছিলেন, ডক্টর বাবুরাম ভট্টারায়। নেপালের এক্স এনভায়রনমেন্ট মিনিস্টার জয়েন করেছিলেন। সো এর পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি ভিসি, বিভিন্ন স্কলাররা জয়েন করেছিলেন। এবং বাংলাদেশ থেকে অ্যারাউন্ড 100 পার্টিসিপেন্ট উইথ ডক্টর আইনুনিশা স্যার, মনিরুজ্জামান স্যার ফ্রম স্টামফোর্ড ইউনিভার্সিটি ইজ দ্য ভিসি দেয়ার। সো এরকম বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছিলেন। এ কে এম সোহেল স্যার, যিনি এখন ওয়ান অফ দ্য গভর্নমেন্ট সেক্রেটারিজ, এডিশনাল সেক্রেটারি, সো তিনিও জয়েন করেছিলেন আমাদের সাথে। তো গভর্নমেন্ট থেকেও জয়েন করেছিলেন, তারপর বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছিলেন। সব মিলে হচ্ছে ইভেন্টটা। এবং আমরা নেপালের নাগারকোটে গ্রাম কমিউনিটিতে গিয়েছি, কাঠমান্ডুতে ইভেন্ট অ্যারেঞ্জ করেছি। বিভিন্ন নেপালের বাংলাদেশ যে এমবাসি আছে, সেখানে এমবাসেডর আমাদের ইভেন্টে জয়েন করেছেন। আমরা সেই এমবাসিতে গিয়েছি, উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন। এবং লোকাল কমিউনিটির সাথে একটা বিগ ইন্টারাকশন হয়েছে। বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা আমাদের এই ইভেন্টে জয়েন করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা সবসময় আসলে বাংলাদেশে যেটা হয় যে আমরা বাংলাদেশে ইভেন্ট অ্যারেঞ্জ করি বা ইন্টারন্যাশনাল ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমি নিজে ইউনিভার্সিটিতে থাকতেও অনেকবার গিয়েছি, পরবর্তীতেও গিয়েছি। বাট এবার ফার্স্ট টাইম যেটা হলো যে আমরা একটা ইন্টারন্যাশনাল বিগ ইভেন্ট অ্যারেঞ্জ করলাম, যেখানে বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছে। বাংলাদেশ থেকে একটা বিগ পার্টিসিপেশন জয়েন করেছে, এবং নেপালের বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছেন, বিভিন্ন আইএনজিও থেকে। সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারেন, শুধুমাত্র আমাদের জন্য না, বাংলাদেশের জন্য আমি মনে করি। অ্যান্ড হোপফুলি দিস উইল কন্টিনিউ। এবং আমরা বাংলাদেশকে যে অ্যাজ এ বাংলাদেশি আমরা প্রাউড ফিল করতে চাই। এবং আমরা এই ইভেন্টের মাধ্যমে কিন্তু এটাও ঘোষণা দিয়েছি যে আমরা অক্টোবর মাসে হচ্ছে মালদ্বীপে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তো এই ইভেন্টটা ওয়াজ কোয়াইট সাকসেসফুল, অ্যান্ড আমরা খুবই হ্যাপি। ত্রিভুবন ইউনিভার্সিটি, কাঠমান্ডু ইউনিভার্সিটি সহ বিভিন্ন এখানকার যারা স্কলার আছেন, তারা আমাদেরকে ওয়েলকাম করেছেন। অ্যান্ড মানে এটা বলতে পারেন যে একটা বিগ সাকসেসফুল মেমোরি আমাদের জন্য। থ্যাংক ইউ ভাই। আহসান রনি, অসংখ্য ধন্যবাদ।